আসসালামু আলাইকুম। দেখেন মুখী আবাদ করেছে, কখনো দেখি নাই যে মুখী গাছে বীজ দেয়। এই দেখেন কৃষক ভাই বীজ দিচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান, কি বীজ দেওয়া হচ্ছে? দেখেন মুখ টুক বান্ধে বীজ দিচ্ছে। কি বীজ এটা? এটা কি উপকার হবে? দেখেন এই যে মুখী গাছের পোকা খাচ্ছে, সেই জন্য বীজ দিচ্ছে যেন পোকা না খায়, গাছগুলো যেন ভালো থাকে। হ্যাঁ, যারা মুখী আবাদ করে তারা মুখী সম্পর্কে ভালো অভিজ্ঞ রাখে। দেখেন এরা যাই কিছু আবাদ করুক না কেন, এরা আগে আগে আবাদ করবে, আগে বিক্রি করবে, সব ফলনই এরা আগে লাগাবে। এই জমি থেকে খুইরা বিক্রি করছে, যেটা আপনারা অনেকেই ডাঙ্গা বলে থাকেন। এই ডাঙ্গা এই জমির থেকে বিক্রি করছে প্রায় 20,000 টাকার মতো। এখন যেই পরিমাণ কচু লাগাইছে মুখী, আর যেইভাবে পরিচর্যা করতেছে, মুখী তো মোটামুটি 20,000 টাকার মতো বিক্রি করবে। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যা কিছু আবাদ করেন না কেন, পরিচর্যা করলে পারে ওই জায়গা থেকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। আর যদি পরিচর্যা না করেন তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন না। সেম তেমনই আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, লেগে আছি, আমরা যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি, ভিডিও ছাড়ি, আর ফেসবুকের রুলস মেনে কাজ করি, আলহামদুলিল্লাহ আমরাও ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো। অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে, তারা কিন্তু খেলা করে ফেসবুকে কাজ করে তারা কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন করতেছে না, কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে না। তারা কি করছে? তারা নিয়মিত কাজ করছে, ফেসবুকের রুলস মানছে, সেই জন্য তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, আমরা সকলেই ফেসবুকের রুলস মেনে কাজ করব, তাহলে অবশ্যই আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো। আমাদের পরিশ্রমটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।